এইবারে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, পৃথিবীর এমন কোন বই আছে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, যে বইটা পড়লে 2, 4, 5টা নেকি পাওয়া যায়? আছে? কথা বলে না, নেই। এমন একটা কিতাব, যে কিতাবের ভিতরে আমার আল্লাহ প্রথমে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি আল্লাহ পাক এই কোরআন শরীফকে পাঠিয়েছি। এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। ও বাবাজিরা, আপনাদের ছেলে মেয়েদের বাংলা শিখতে আমি রেজাউল করিম নিষেধ করি না। বাংলা শেখাবেন, ইতিহাস শেখাবেন, ভূগোল শেখাবেন, জীবন বিজ্ঞান শেখাবেন, ভৌত বিজ্ঞান শেখাবেন, বিএ বিএড পাস করাবেন, লয়ার করবেন, দুঃখ আমার নাই। ডাক্তার করবেন, দুঃখ আমার নাই। মাস্টার করবেন, দুঃখ আমার নাই। কিন্তু আপনার সন্তান ছেলে মেয়েকে পাশাপাশি আল্লাহ পাকের কোরআন শরীফের শিক্ষাটা দেওয়ার দরকার আছে না নাই? বিশাল শিক্ষিত হোক, দুঃখ নাই, একটু পাশাপাশি আল্লাহর কোরআন শরীফটাও রাখতে হবে। কেননা যেদিনকে মারা যাবেন, যেদিনকে আজরাইল এসে আপনার জাহানটি কবজ করে নেবেন, আপনার জাহানটি কবজ করে নিয়ে আপনার রূহটাকে নিয়ে আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক বলবেন, আজরাইল, আমার ওই বান্দা দুনিয়ার বুকে টাইম পেয়েছিল, দুনিয়ার বুকে সময় পেয়েছিল, বাজারে গিয়েছিল, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে, গাড়ি চালাতে চালাতে, অটো চালাতে চালাতে, রিক্সা চালাতে চালাতে, ব্যবসা করতে করতে আল্লাহ 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 বলে আমি আল্লাহ জিকির করেছিল, আমি আল্লাহ শুকরিয়া করেছিল। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ওই বান্দা যখন বাইক চালায়, আমার ওই বান্দা যখন সাইকেল চালায়, আমার ওই বান্দা যখন ব্যবসা করে, আমার ওই বান্দা যখন চাকরি করে, আমার ওই বান্দা যখন বাজারে যায়, তার জবান দিয়ে বিড়বিড় 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 করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ 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 আল্লাহর জিকির শুরু হয়ে যায়। ও ফেরেশতা আজরাইল, যাও, চলে যাও। ও আজরাইল, আমার ওই বান্দা দোকানে গিয়েছিল, দোকানে গিয়ে দোকানের শাটারের চাবিটি যখন দিল, শাটারের চাবিটি লাগানোর সঙ্গে সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দোকানটি খুললো। আল্লাহ দিক তাকিয়ে আল্লাহ পাককে বলল, আয় রাব্বুল আলামিন, আল্লাহ, রুজি দেনেওয়ালার মালিক হলেন আপনি আল্লাহ, রুজি কেড়ে নেওয়ার মালিক হলেন আপনি আল্লাহ। অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দেন, আল্লাহ আপনি যাকে ইচ্ছা করেন তাকে বেইজ্জতি করেন। আল্লাহ পাক আপনি যাকে দেন তাকে ধনী বানান, আল্লাহ আপনি যাকে ইচ্ছা করেন তাকে ফকির বানান। আল্লাহ আপনি ইচ্ছা করলে আমাকে ধনী বানিয়ে দিতে পারেন। ওই বান্দা যখন নিয়াত করে দোকান খুলবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার দোকানে আল্লাহ বরকত দিয়ে দেবে। ও বাবাজিরা, ও সোনার ময়নারা, ও সোনার
যুবকেরা কান খুলে শুনে যান, আজকে রাতের বেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী, তরিকা অনুযায়ী যদি ব্যবসা করতে পারেন, সুন্নাত অনুযায়ী, তরিকা অনুযায়ী যদি জীবন যাপন করতে পারেন, দুনিয়ার বুকে আপনার অভাব হবে না, দুনিয়ার বুকে আপনার অভাব হবে না। আজ বুঝতে পারছেন তো? জীবনটা চালাতে হবে নবীর সুন্নাত অনুযায়ী। নবীর সুন্নাত অনুযায়ী যদি জীবনটা চালাতে পেরেছেন, ব্যাস, যেখানে নবী খুশি হয়ে যাবে সেখানে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন, কিসের চিন্তা বান্দা তোমার? তুমি তো আমার কাছের। কিসের চিন্তা বান্দা তোমার? অর্থর প্রয়োজন, সম্পত্তির প্রয়োজন? যাও নামাজের মুসাল্লাটা ফেলো, নামাজের মুসাল্লাটা ফেলো। আল্লাহ নবী বলেছেন, যারা নামাজের ভিতরে নামাজ আদায় করতে করতে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে চোখ দিয়ে অঝর নয়নে পানি ফেলবে, চোখ দিয়ে অঝর নয়নে পানি ফেলবে, আল্লাহ নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, তারা কিয়ামতের কথা মনে করে কাঁদবেন, আযাবের কথা মনে করে কাঁদবেন, জাহান্নামের কথা মনে করে কাঁদবেন, পুলসিরাতের কথা মনে করে কাঁদবেন। তারা দুনিয়ার বুকে যুবক বয়সে গুনাহ করেছে, দুনিয়ার বুকে যুবক বয়সে কত খারাপ কাজ করে ফেলেছে। আল্লাহ বলেন, বান্দা, এই আমার যুবক বান্দারা, আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। দুনিয়ার বুকে তুই কোন মানুষের কাছে যদি হাত পারিস, মানুষের কাছে যদি অর্থ চাস, ওই মানুষটি তোকে 2 দিন 4 দিন 5 দিন দিবে, তারপরে আর দিবে না। আমি আল্লাহর কাছে চাইবি, আমি আল্লাহ যতদিন তুই হায়াতে থাকবি ততদিন পর্যন্ত তোর রুজি দিতে থাকবো। দুনিয়ার মানুষের কাছে চাইলে অল্প কিছুদিন দিবে, সারা জীবন দিবে? দিবে না। আল্লাহর কাছে চান। চাওয়ার পদ্ধতি কি বললাম? নামাজের মুসাল্লা, নামাজের মুসাল্লা ফেলুন। মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের নামাজের মুসাল্লা ফেলে, আল্লাহ পাকের নামাজের মুসাল্লা ফেলে আল্লাহ পাকের কাছে কাঁদতেন, আল্লাহ পাকের কাছে রোনাজারি করতেন, আল্লাহ পাকের কাছে কাঁদতেন। মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের ভয়ে আল্লাহর নামাজের ভিতরে কেঁদেছেন। ও বাবাজি, আমি আপনি তো বড় গুনাহগার, আমি আপনি তো বড় খাতাগার, আমি আপনি নামাজে কাঁদতে পারি না, আমি আপনি ইবাদতের ভিতরে কাঁদতে পারি না, আমি আপনি জিকির আজকারের ভিতরে কাঁদতে পারি না, আমি আপনি কোরআন তেলাওয়াতের ভিতরে কাঁদতে পারি না। আমি আপনি যদি নামাজে কাঁদতে পারি, কোরআন তেলাওয়াতে কাঁদতে পারি, জিকির আজকারে দুপোটা চোখের পানি ছেড়ে দিতে পারি, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় খাতাগার, আল্লাহ আপনি আমায় গুনাহ মাফ করে দিন, আল্লাহ আপনি আমায় গুনাহ ক্ষমা করে দিন। আমার আল্লাহ রহমতে দুনিয়ায় জোশ মেরে দিয়ে আল্লাহর ওই বান্দার জীবনের অপরাধ অন্যায়গুলোকে মাফ করে দেন। বান্দা কান্নার মতো কাঁদতে হবে, যেমন কেঁদেছিলেন খাজা বাবা মাইনুদ্দিন আজমিরি সঞ্জিরি
রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নামাজ আদায় করেছেন, চোখ দিয়ে অজনয়নে পানি গড়িয়ে 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 পড়েছেন। বাবাজি খাজা বাবা কেঁদেছেন, নিজামুদ্দিন আউলিয়া হুজুর কেঁদেছেন, কুতুবুদ্দিন কাকি হুজুর কেঁদেছেন, মোজাদ্দেদ আলবেসানি হুজুর কেঁদেছেন। পাঞ্জাব সিরাজ শরীফে হুজুর আমার নামাজ আদায় করতে করতে এত কাঁদতেন, এত রোনাজারি করতেন, ভক্তেরা জিজ্ঞাসা করেছিলেন, ও মোজাদ্দেদ আলবেসানি হুজুর আমারা, আপনি নামাজে যখন দাঁড়ান, কোরআন তেলাওয়াত যখন করেন, জিকির আজকার যখন করেন, আপনি যখন তাসবিহ তেলাওয়াত করেন, ইবাদত করেন, আপনার চোখের পানি গড়িয়ে 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 আল্লাহ পাকের জমিনের নিচে পড়ে যায়। ও মুজাদ্দিদ আলবেসানি, আপনি কেন এত কাঁদেন? আপনি কেন এত রোনাজারি করে? মুজাদ্দিদ আলবেসানি জবাব দিয়েছিলেন, বাবারা, এই ভক্তেরা, এই মুরিদেরা, আমি মুজাদ্দিদ আলবেসানি, আমি মুজাদ্দিদ আলবেসানি, তোমাদের দেখা আর আমার দেখা সমান মনে করো না, তোমাদের দেখা আর আমার দেখা বারবার মনে করো না। আমি মুজাদ্দিদ আলবেসানি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, মুরাকাবা মুশাহেদা তাসবিহ তাহলিল করি, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আমি জাহান্নামের ভয়ে কাঁদি, আযাবের ভয়ে কাঁদি, ফুলসিরাতের ভয়ে কাঁদি। আমি মুজাদ্দিদ আলবেসানি যেদিনকে দুনিয়া থেকে পর্দা নেব, যেদিনকে দুনিয়া থেকে আপনার হয়ে যাব, আমি মুজাদ্দিদ আলবেসানি না জানি কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে, কবর আমার সঙ্গে কি আচরণ করবে। কবর যদি আমার সঙ্গে সৎ আচরণ করে, কবর যদি আমার সঙ্গে ভালো আচরণ করে, আমি মুজাদ্দিদ আলবেসানির জীবনটা ধন্য হয়ে যাবে। মুজাদ্দিদ আলবেসানি তিনি তার ভালোবাসা ভক্ত মুরিদদেরকে বলছেন, বাবারা, আমি কাঁদি, কবর যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করে, কবর যদি আমার সঙ্গে ভালো আচরণ করে, আমি মুজাদ্দিদ আলবেসানির জীবনটা ধন্য হবে। একটু বলা যাবে সুবহানাল্লাহ? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আপনারা পিক আপ কমিয়ে রেখেছেন কেন? একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলা যাবে নারাই তাকবীর? না থাক, আর বলতে হবে না, কষ্ট হচ্ছে, থাক। বোবা মানুষ যারা, তারা জানে, তারা আল্লাহ যদি আমার একটু কথা বলার শক্তি দিত, আমি একটু কুচমার করে দিতাম। বোবা মানুষ যারা, আর আমরা কথা বলতে পারছি, আল্লাহ ডাকবো কীর্পনেতে কেন? তাকবীর দেন, নারাই তাকবীর। আগের থেকে আওয়াজ বেড়েছে না? মানে ঘা দিতে হবে, ঝালাই না দিলে আওয়াজ হবে না। মাশাআল্লাহ, একটু মহাব্বতের সঙ্গে আল্লাহ দেখছেন আজকে মাহফিল, ইশকের সঙ্গে সবাই আওয়াজ দিয়ে মিলে মিশে নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, আমি জানি আমরা জাহান্নামী। আমরা যে ইবাদত করছি, ইবাদতের ভিতরে নেই মোহাব্বত, ইবাদতের ভিতরে নেই কোনো খুলুসিয়াত,
নামাজ পড়ছে, চাচাজি গেল নামাজ পড়তে হয়, পড়ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজ আদায় করছে, নামাজের ভিতরে মন চলছে উড়ু 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 উড়ু, কোথায় কি ঘুরছে, মোহাব্বত নেই। বাবু একটু ছোট্ট কথা, একটু কাটা কথা বলি, যদি মোহাব্বত কোনো জিনিসই না থাকে সেই জিনিসটা কিন্তু সাকসেস হওয়া যায় না। কথা বলেন না, সাকসেস হওয়া যায় না। যে জিনিসটা আপনি মোহাব্বতের সঙ্গে করবেন দেখবেন সাকসেস হবেন। তাহলে নামাজ যখন পড়বেন মোহাব্বতের সঙ্গে। ছোট হুজুর কেবলা যখন, ফুরফুরা শরীফ হুজুর কেবলা যখন ওয়াজ করতেন, ওহ এত সুন্দর এশকের সঙ্গে ওয়াজ করতেন, মানুষেরা কাঁদতেন। আর আজকে আপনাদেরও কান্না আসে না, আমাদেরও আসছে না, মানে দুজনেই হয়ে গেছি গুনাহগার। কথা কি ভুল বললাম? আপনারা একটু কান্নার চেষ্টাও করছেন না? এই মাহফিল থেকে আযাবের কথা শুনে একটু চোখের পানি ফেলে কেঁদে আল্লাহর কাছে মাপ চেয়ে জীবনটা একটু সুন্দর করে চলার জন্য আল্লাহর কাছে দোয়া চাইব, একটু চোখের পানি ফেলা যাবে না? বাবা একটু চোখের পানি ফেলতে হবে, একটু চোখের পানি ফেলতে হবে বাবা। চোখের পানি যদি আজকে আপনি ফেলতে পারেন, চোখের পানি ফেলে ফেলে আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকেন, আল্লাহ পাকের কাছে বলতে থাকেন, আল্লাহ আমার জীবনে এমন এমন অপরাধ করেছি আপনার কাছে, আল্লাহ আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে বলতে বড় লজ্জা পায়। আল্লাহ বললেন, বান্দা দুনিয়ায় পাহাড় সমান যদি তোমার গুনাহ হয়ে যায়, দুনিয়ায় পাহাড় সমান যদি তোমার অপরাধ হয়ে যায়, ও বান্দা আমি আল্লাহ পাকের নাম হলো রহমান, আমি আল্লাহ পাকের নাম হলো রহিম, আমি আল্লাহ পাকের নাম হলো গফুর, আমি আল্লাহ পাকের নাম হলো গফফার। আমার নামের ওসিলা করে আমি আল্লাহ মাফ করে দিই। আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ নবী, সোনার নবী হুজুর আমার নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত জাদাই তেলাওয়াত নাকি? আল্লাহ নবীর মধুর আওয়াজ, আল্লাহ নবীর কোরআন তেলাওয়াতের আওয়াজ, এত প্রেমের আওয়াজ, এত ভালোবাসার আওয়াজ। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করছেন, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। বাবাজি আমি স্টেজে একটু কোরআন তেলাওয়াত করি, কেননা এই কোরআন তেলাওয়াত যে পার অক্ষরে আমি নিজে 10টা নেকি পাবো, আপনারা যারাই শুনছেন আপনারা 10টা করে নেকি পাবেন। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করছেন, আর বেঈমান বেদিন আবু জেহেল নবীর জানের শত্রু, নবীর কাছের শত্রু, নবীর জানের শত্রু আবু জেহেল। আবু জেহেল রাতের অন্ধকারে বিছানা থেকে উঠে আমার নবীর কাছে যান,
মদিনা শরীফের জানালার কাছে গিয়ে জানালার ফাঁক দিয়ে কানটা লাগিয়ে আল্লাহ নবীর জবানের মোহাব্বতের কোরআন তেলাওয়াত শুনছেন। আবু জেহেল আমার নবীর কোরআন তেলাওয়াত শোনেন, আমার নবীর কোরআন তেলাওয়াত শোনেন। আবু জেহেলের এত ভালো লাগে, আবু জেহেলের এত পছন্দ হয়। আবু জেহেল সকাল হয়ে গেছে, উতবা সাইবা মুগীরা এরাও আর ছুটে মদিনা শরীফে গিয়ে আমার আপনার নবী সোনার নবী কণ্ঠ থেকে আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনেন। ও বাবাজিরা, এই সামনে আসছে মাঘে রমজানুল মুবারকের মাস। প্রত্যেক জামে মসজিদে খতমুল কোরআন হয়, কিছু জায়গায় সূরা তারাবি হয়। খতমুল কোরআন শরীফ যেখানে হয়, হাফেজ সাহেব যখন খতম শরীফ তারাবি শরীফ যখন শুরু করে, আল্লাহ পাকের মহাবাণী পবিত্র কোরআন শরীফ শুনতে এত ভালো লাগে, এত পছন্দ হয়, নামাজের ভিতরে মনে হয় তারাবিটা আরো একটু লম্বা হোক, ঠিক না? কোরআন তেলাওয়াত যখন হাফেজ সাহেব করে মনে হয় আরো একটু তেলাওয়াত হোক, এত ভালো লাগে। বাবাজি, আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত আর আমাদের তেলাওয়াত আসমান জমিন ফারাক। আল্লাহ নবী তেলাওয়াত করেন, উতবা সাইবা মুগীরা তারা তো কাফির, তারা তো বেদিন, তারা বিছানায় ঘুমাতে পারে না। নবীর ভালোবাসায়, নবীর মহাব্বতে কোরআন তেলাওয়াত শুনতে বিছানা থেকে উঠে মদিনায় চলে যায়। বিছানা থেকে উঠে মদিনায় চলে যায় কিসের মহাব্বতে? কোরআনের মহাব্বতে। এইবারে আপনারা একটু চিন্তা করেন, কোরআন পাকে তাজিম করবেন, নিজের পরিবারকে কোরআন শরীফের শিক্ষা দেবে, নিজের আহলিয়াদিগকে কোরআন শরীফের তালিম দেবে। যদি দেন তাহলে নাজাত পেয়ে যাবেন, আর যদি নিজে গাফিল করেন, গাফিলতা করে কবরে গিয়ে কিন্তু ধরা পড়বেন। শুধু নিজে নামাজ আদায় করলে হবে না, শুধু নিজে নামাজ আদায় করলে হবে না। আসুন, আলোচনা আমার গভীর কোরআন সম্পর্কে, কোনো আলটু ফালটু আগড়ুম বাগড়ুম নয়। স্টেজে বসে বসে হাসাবো ওসব পছন্দ করি না। কোরআন শরিয়া। বাবাজি, আপনাদের এই মনোরম পরিবেশ, সুন্দর পরিবেশ, যদি একজন নামাজি হতে পারে জীবন ধন্য। আচ্ছা বাবু, আপনারা বলেন যে আবু জেহেল নবীর এত শত্রু, সে আবু জেহেলের কোরআন শুনতে যাওয়াটা কি দরকার ছিল? তাহলে গেল কেন? নবীর কোরআন তেলাওয়াত না শুনে থাকতে পারে না। জোরে বলা যাবে না? আর একটু আস্তে করে বলে। নবীর কোরআন তেলাওয়াত না শুনলে তাদের ঘুমও আসে না। আবু জেহেলকে জিজ্ঞাসা করছে একজন, বলছে আবু জেহেল তুমি কোরআন তেলাওয়াত শুনতে যাও, কি ব্যাপার? বলছি আবু জেহেল, আমি যেদিন নবীর কোরআন তেলাওয়াত না শুনি সেই দিন আমার ঘুম আসে না। জোরে বলা যাবে না? আল্লাহ নবী সোনা নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী পরের দিনকে এশা নামাজ আদায় করে নিয়ে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আল্লাহ নবী
আল্লাহ রাসূল আল্লাহ পাকের মহাবাণী পবিত্র কোরআন পাক তেলাওয়াত করেন। আল্লাহ পাকের মহাবাণী পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন। কাফ ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন আর কাঁদেন। আবু জেহেল আগে আগে উঠে গিয়ে মদিনার জানালায় কান লাগিয়ে আল্লাহ নবীর তেলাওয়াত শুনছেন, আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনছেন। আর আবু জেহেল যেখানে যেখানে যায় উতবা আর সাইবা এরা খেয়াল রাখে, এরাও গিয়ে মুহাম্মাদের কোরআন তেলাওয়াতে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। লুকিয়ে লুকিয়ে আবু জেহেলের সঙ্গে ডাইরেক্ট দেখা হয়ে গেল। বাবু, ডাইরেক্ট যখন দেখা হয়ে যাবে তখন কি ঘটনা ঘটবে বুঝতে পারছেন? আবু জেহেল বলছে, উতবা সাইবা তোমরা এখানে কি জন্য এসছো, কিসের জন্যে? বলছে, আবু জেহেল তোমার যা ব্যাপার আমাদেরও তাই ব্যাপার। তুমি যেমন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনে ঘুমাতে পারো না, আমরাও মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনে আমাদের ঘুম আসে না। জোরে বলা যাবে? আবু জেহেল নিষেধ করলেন, এই উতবা, এই সাইবা, এই মুগেরা, আর খবরদার কখনো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। ভালো কথা জানুন না, আপনিও যেন যাবেন না। ফের পরের দিনকে নবী কোরআন তেলাওয়াত করছেন, মধুর আওয়াজ ভেসে আসছে। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুশাতিল জিবালু বাসা ফাকানাত হাবাআম মুনবাসা। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আবু জেহেল উঠে গেল, আবু জেহেল উঠে গেল, উঠে গিয়ে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনছে খুব মন দিয়ে। উতবা সাহেবা খেয়াল করে দেখে আবু জেহেলের ঘর ফাঁকা, আবু জেহেলের ঘর ফাঁকা নেই। নিশ্চয়ই তাহলে মুহাম্মাদের ওখানে গেছে, চলো গিয়ে ফের একসঙ্গে দেখা। এরা দুজন চিন্তা করেছে, আবু জেহেল আমাদের নিষেধ করেছে, তাহলে আবু জেহেল যাবে না, আমরা দুজনে চলে যাব আগে। কি বুঝতে পারছেন নাকি? অসুবিধা হচ্ছে না তো? দেখেন বাবা, আবু জেহেল আর দেরি করেনি, সব সামনাসামনি পড়ে গেছে। হ্যাঁ, কি ব্যাপার উতবা সাহেবা তোমরা আসলে? আপনি এসছেন কেন? আপনি নিষেধ করেছেন, আপনি আগে এসছেন কেন? জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমি যদি নিষেধ করি আমাকে তো সেই জিনিসটা মানতে হবে, আপনি এসছেন কেন? আবু জেহেল কিছু বলতেই পারছে না, চুপ। আজ থেকে কসর হুঁশিয়ার, আজ থেকে যদি কেউ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যায়, আজ থেকে যদি কেউ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যায়, এই উতবা, এই সাইবা, এই মুগেরা, আজ থেকে জানিয়ে দিলাম তার উপরে বড় সাজা দেওয়া হবে। এবার একটু কঠোর হলেন, আমি সংক্ষেপ করে বলছি। পরের দিন আমার আপনার নবী, সোনার নবী, হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল পবিত্র কোরআন শরীফের সূরা বাকারা তেলাওয়াত করছেন, সূরা বাকারা তেলাওয়াত করছেন। বাবাজি, ওই পাখি আবু জেহেলে সহ্য হলো না, আবু জেহেল আবার ছুটে ছুটে যায় আল্লাহ নবীর
কোরআন তেলাওয়াত শোনার জন্য উতবা সাহেবা মুগিরা আবার কি হাজির আবু জেহেলকে বললেন, আবু জেহেল, আপনি নিষেধ করেছেন, আপনি কেন এসেছেন? আজকে আপনার সাজা নিতে হবে। আবু জেহেল বলছে, এইবারের মতন মাফ কর দাও, আর কোনোদিন আসবো না। সাজা নিতে হবে যেই বললো, বলে এইবারের মতো একবার মাফ করে দাও, আর কোনোদিন আসবো না। বাবাজি, তারা কাফির ছিলেন, কিন্তু নবীর কোরআন তেলাওয়াত তারা আবডালে আবডালে শুনেছেন, তেলাওয়াত শুনেছেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর আমরা নবীর খাঁটি উম্মত, উম্মতি বলে দাবিদার, আমরা নবীর সুন্নাত মানছি না, আল্লাহ ওয়ালা হতেও ভালো পারছি না, গোনায় ভরা জীবন, গোনায় ভরা জিন্দেগি নিয়ে আমরা চলছি। একটু খালিস দিলে তো মাফ করা যাবে বাবা। বাবা, আপনারা আমার গুরুজন মানুষ, মুরব্বী মানুষ, বাবা যদি খালিস দিলেতে তওবা করে মাপ চান, আল্লাহ ক্ষমা করে দেবেন। জোরে বলেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। আহা, তবে খালিস দিলে। আপনারা আজকে বলেন, এই দুনিয়ার বুকে দুনিয়া 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 করে যারা মাতলামে, একবার আপনারা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আচ্ছা বাবু, আপনাদের সঙ্গে কি আমার কোনো টাকা পয়সার লেনদেনের কি কোনো গন্ডগোল আছে না কি বলেন? তাহলে মন ভরে পড়ছেন না কেন? অসুবিধা হচ্ছে? হ্যাঁ, লোক যা আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট, যথেষ্ট না। আমার কিন্তু ঠিক এ লাগছে না। একটু এসকের সঙ্গে আপনারা এখানে ওখানে বসবেন, নরেন্দ্র মোদির জন্য জায়গা ফাঁকা রেখেছেন, মাঝায় মাঝায় এসে নরেন্দ্র মোদি এসে বসবে, বুঝতে পেরেছেন? ও চলবে না। আসেন, সামনে সরে আসেন। এই কমিটির ছেলেরা দড়ি নিয়ে এসো দিন, আজকে ধরে বেঁধে নিয়ে ওয়াজ করবো। সামনে সরে আসেন, এক জায়গায় ফাঁকা ফাঁকা জায়গা, একদম ভালো লাগছে না। আসেন, সামনে উঠে আসেন, নবী পাকের দরবারে সালাম পড়বো। চলে আসেন, একদম ফাঁকা ফাঁকা ভালো লাগছে না। চলে আসেন, ফাঁকা ফাঁকা একদম সামনে চলে আসেন। বাবা একটু দাঁড়ান, একটু নবী পাকের দরবারে সালাম পড়বো। চলে আসেন। ইয়া নবী সালামুন। বাবাজি আসেন একটু, হ্যাঁ একটু মজলিসটা সুন্দর আদবের সঙ্গে। আমি সেই জন্য তাসির নামক কিছু করতে পারছি না। ইয়া হাবিব সালামুন, আওয়াজ দিয়ে পড়েন, আওয়াজ দিয়ে। সালাম আমার নবীর আব্বা আব্দুল্লাহ, আমার নবীর আম্মা আমিনা, আমার নবীর দুদুমা হালিমা, আমার নবীর রওজা মদিনা। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। আমরা যে তোমারই দিওয়ানা, তুমি যে মোদের ঠিকানা, কবে যাব ওই সোনার মদিনা, তার আগে পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে
জামাতি বলে লইবেন আপন ও করে নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সুন্দরভাবে বসেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন। ইয়া রাব্বি সাল্লি বালা বালা বিকামালিহি সাবাতুজা বিজামালিহি হাসানাতু জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি হাসাবাতুজা বিজামালিহি হাসানাতু জামিউ খাসালিহি صلوا عليه وآله اللهم صل على وعلى آله اللجري اللهم وعلى آل سيدنا জন্ম যদি মোদের হতো আরবে মক্কা মদিনার বাগানে। একটু সুবহানাল্লাহ বলেন, আর মহব্বতের সঙ্গে বলা যাবে না? জন্ম যদি মোদের হতো আরবে মক্কা মদিনার বাগানে, তোমার দিদারে মোরা ধন্য হতাম, তোমার দিদারে মোরা ধন্য হতাম।